দুলা ভাই এতগুলা টাকা সালামি দেওয়ার লাগে? 100 টাকা দিলেই তো। হাতের থেকে টাকাটা টান দিলা কেন তুমি? কি করব? হ্যাঁ, এতগুলো সালামি কেন দিছো? এতক্ষণ আমারে কি কইছস? হ্যাঁ, আমার মারে কইতাম 4-5টা ফুড়াইতে, তোর মারে কইতে আর 10-12টা ফুড়াইতে। তুমিও আমার বোন, ও আমার বোন, এই তো লেভেল ঠিক রাখছি আমি। আমি কি কম বেশ করে দিছি কাউরে বলো? শয়তানের বাচ্চা, তোর বোনের সাথে আমার বোনের তুলনা দেস। কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? টাকা ছাড়ো। ছাড়েন তো দুলা ভাই। আর তোমাদেরও কি শরম লজ্জা নাই না? হ্যাঁ, ভাইয়ের গায়ের উপরে বসে খাইতেছো আর সংসারটারে তো শেষ করে দিতেছো তোমরা। আর তুমি আর তোমার বোনে কি করছো? সংসারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছো। তাকায় আছো কেন আবার? নিজেদের বেলায় কোনো দোষ নাই নাকি? দোষ তো তোমরাই করতেছো, তুমি করতেছো, তোমার বোনরা করতেছে। ওইগুলি চোখে লাগে না। তোমার বোনগো যখন দেয় তখন তো কোনো হিসাব করো না। তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে গেলে কোনো হিসাব নাই, কোনো কিচ্ছু নাই। আর আমার মেয়েদেরকে দিতে গেলেই তোমার চোখে লাগে, কাটার মতো লাগে নাকি? শয়তানের বাচ্চা, তোর বাপের বক্তৃতা কম দিতে, নাহলে কিন্তু মানবো না। উনি যে মুরব্বী আমার। আব্বা চালু করে বাইরাও, ঈদের নামাজটা পড়ে আসি। সালামি দাও। সালামি দোয়া লাগবো? দোয়া দিলে হবে না? তাড়াতাড়ি বের করো। না যাও। আসসালামু আলাইকুম দুলা ভাই, সালামি দেন। নামাজটা পড়তে দিলা না? আগে সালামি দেন, পরে নামাজ পড়তে দিবেন। না, মনে করলাম ঈদের নামাজটা পড়ে আসবো তারপরে সালামি দেবো। না। আসসালামু আলাইকুম দুলা ভাই, সালামি দেন। ঘুমানো রাত্রে এই সালামি চিন্তা চিন্তা করে তো শুকাই গেছো। না আরে আরে তোর মারে কইতে পারলি না আর 2-3টা ফুটাইতে? এ কথা বললা কেন? আসতে প্রত্যেক বছর সালামি দিতে দিতে আমি ফকির হয়ে যেতেছি। তোমার টাকা লাগবো না। কেমন করো কে? রাগ করে একবারে। আমি কি তোমার সাথে একটু দুষ্টাইম ফাইদামি করতে পারবো না? ঈদের দিন ধরো দিলাম, আর 500 রাখো। যাও, বেশি খুশি তো? নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, সালামি দাও। আমার বোন কত ভদ্র দেখছো। নে আপনি। দুলা ভাই এতগুলা টাকা সালামি দেওয়ার লাগে? 100 টাকা দিলেই তো। হাতের থেকে টাকাটা টান দিলা কেন তুমি? কি করব? হ্যাঁ, এতগুলো সালামি কেন দিছো? এতক্ষণ আমারে কি কইছস? হ্যাঁ, আমার মারে কইতাম 4-5টা ফুড়াইতে, তোর মারে কইতে আর 10-12টা ফুড়াইতে। এমনি কথা বলো কেন তুমি? তো কেমনে কথা কমু? এতগুলো টাকা কেন দিলা? এতগুলো টাকা কেন দিলা? ছোট বোন দিব না? ছোট বোন আইছে। আমার বোনেদের দেই নেই? আমার বোনের সাথে তোমার এই খরেতে বোনকে মিলাইতেছো? হ্যাঁ, কথা কম। তোমার বোনকে বলো 2000 টাকা দিয়ে দিতে। দিবে না। 100 টাকা ভাঙতে থাকলে ওইটা দিয়ে দাও। ভাইয়া আসসালামু আলাইকুম, সালামি দাও। সালামি লাগবে? নে। ফকিন্নিয়াদের এত টাকা দেওয়ার দরকার নাই তো, 100-150 টাকা দিলেই তো হয়। বুঝলাম না, আমগুলো এত কম করে দিছেন। তোমাদের কত দিছি? দিছেন তো খয়রাত 2000 টাকা, আপনার বোনেরও দিছেন 2000 টাকা। আপনার বোনের আমাদের লেভেল একই তো হয়ে গেল। ঠিকই তো আছে, তুমিও আমার বোন, ও আমার বোন, এই তো লেভেল ঠিক রাখছি আমি। আমি কি কম বেশ করে দিছি কাউরে বলো? শয়তানের বাচ্চা, তোর বোনের সাথে আমার বোনের তুলনা দেস। কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? হ্যাঁ, কে চাকরানি? তোমার বোন। আর তোমার বোনেরা? দেখে কি মনে হয় তোমার? ওদের কাপড় চুপড় দেখো আর এই ফকিনের বাচ্চাদের কাপড় চুপড় দেখো। আব্বা ঈদের নামাজটা পড়ে আসি, আসো। নামাজটা পড়ে আসি। হ্যাঁ, নামাজ পড়ে আসি। কাজটা ঠিক করতেছেন না তো। এই নাও 20 টাকা ধরো, এই নাও 20 টাকা। তোমার যে কথা বলতেছি তোমার কানে যাইতেছে না? এতগুলো টাকা কানে দিতেছ আবার? বিয়ে কি তোরে করছি না তোর বোনেরও করছি? ঈদের দিন তুই আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলতেছস? টাকাগুলো টান দিল কে তোর বোনে? তো কি করব? টাকা দিছি না তোর বোনে? তো কি হইছে? দেই নেই তোর বোনে টাকা? শয়তানের বাচ্চা। দুলা ভাই বেশি হয়ে যেতেছে কিন্তু। বুঝলাম না দুলা ভাই, কি বুঝবা? ওদিক সরেন। হ্যাঁ, ধাক্কা মারতেছেন কেন? টাকা দিয়ে দেবো ওদের। কিসের টাকা দেন? দিবে না 1 টাকাও। দিব না? না দিব না? না। আমার বোনের 10,000 10,000 20,000 দেন। তুই পারলে দে, আমাদের সামনে দে। তোর সামনে দিব না তো, তুই তো শয়তান। তুইও যেমন শয়তান, তোর বোন দিও শয়তান। আপনারা কি কামড় মারছি? হ্যাঁ, বেয়াদবের মতো কথা বলবা না।
ওরা কি বাহিরে কোথাও যায়? ওরা টাকা দিয়ে কি করবে দুলাভাই? তোমরা টাকা তো কি করবা? আমাদের তো বাহিরে যাওয়া লাগে। ওরাও বাইরে যায়, ওদেরও টাকার দরকার হয়, শুধু তোমাদের একার টাকার দরকার হয় না। টাকা এমন একটা জিনিস, টাকা যার কাছে যায় তারই দরকার হয়। দুলাভাই, আপনি কিন্তু বাসায় ডাইকেই না আমাদের অপমান করতেছেন। তোমার আমি বাসায় ডেকে আনছি? অবশ্যই। কবে, কখন? এটা আমার বোনের বাড়ি, আপনি দাওয়াত দিচ্ছেন আসার জন্য। তাই? তোমার বোনের বাড়ি আর এটা ওর ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি 12 মাসেই থাকে। থাক, আমরা প্রতিদিন এইসব বসে থাকি না, আমরা বছরে একবার আসি, এটা মাথায় রাখবেন। এই যে তোমার হাতে আমি টাকা দিছি, আমার বোন এসে টাকা টান দিছে। আপনার বোনের সাহস আছে নাকি? কেন টান দিবে? পারিবারিক শিক্ষা আছে, আমার বোনরে পারিবারিক শিক্ষা দিছে ওই ধরনের। আর তুমি যে কাজটা করছো আমার কি মনে হয় এখন জানো? হ্যাঁ, তোমাদের কোনো পারিবারিক কোনো শিক্ষাই নাই। তোমার বাবা মা তোমাদের কিচ্ছু শিক্ষা দীক্ষা দিতে পারে নাই। তোর পারিবারিক শিক্ষা আছে? হ্যাঁ, তোর পারিবারিক শিক্ষা আছে? ঈদের দিন চাই না তোর সাথে ঝগড়াঝাটি করতে। টাকা দে, দে টাকা দে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, কিছু হইলে টাকার ভিতরে হাতাহাতি করো তোমরা, এটা কি স্বভাব তোমাদের বলো? হ্যাঁ, টাকা দেখলে কি তোমাদের চোখ কপাল উঠা যায়? দুইটা জায়গায় চারটা হয়ে যায়? হ্যাঁ, টাকা দিতে বলতেছি, ছাড়। দেখো, টাকাটা ছাড়ো। টাকাটা আনছি সবাইকে সালামি দিব, ঈদের সালামি দিব, টাকাটা ছেড়ে দাও। তোর ফকিনির বোনদের দিবি না? আমি শুনো, আমি যদি আমার বোনদের দেই তুমি কি আটকা রাখতে পারবা? দিতে পারবে না। আটকা রাখতে পারবা কিনা বলো? আমি যদি ব্যাংক থেকে টাকা উঠাই না দেই তুমি পারবা? আটকাইতে পারবা না। টাকাটা ছাড়তে বলছি, ছাড়ো। যদি না ছাড়ো না, আমার মুখ দিয়ে কিন্তু ওই সব কথা বের হয়ে যাবে। ওই কথা তুমি বলতে পারবে না তো এখন। তুমি চাইলে আমার তালাক দিতে পারবে না তো, কারণ আমার পেটে বাচ্চা আছে। ঠেকাই দিছে আমারে, হ্যাঁ, অস্ত্র ঠেকাই দিছে এমনি। টাকা ছাড়ো। ছাড়েন তো দুলাভাই। আর তোমাদেরও কি শরম লজ্জা নাই না? হ্যাঁ, ভাইয়ের গায়ের উপরে বসে খাইতেছো আর সংসারটারে তো শেষ করে দিতেছো তোমরা। আর তুমি আর তোমার বোনে কি করছো? সংসারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছো। টাকায় আসো কেন আবার? নিজেদের বেলায় কোনো দোষ নাই নাকি? দোষ তো তোমরাই করতেছো, তুমি করতেছো, তোমার বোনরা করতেছে। ওইগুলি চোখে লাগে না। তোমার বোনকে যখন দেয় তখন তো কোনো হিসাব করো না। তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে গেলে কোনো হিসাব নাই, কোনো কিচ্ছু নাই। আর আমার মেয়েদেরকে দিতে গেলেই তোমার চোখে লাগে, কাটার মতো লাগে নাকি? শয়তানের বাচ্চা, তোর বাপের বক্তৃতা কম দিতে, নাহলে কিন্তু মানবো না। উনি যে মুরব্বী আমার। এই যে মানবি না? আমিও কিন্তু মানবো না আজকে ঈদের দিন। কি সমস্যা আপনার? তোমার সমস্যা কি? আপনার সমস্যা কি? তোমার সমস্যা কোথায় এটা বলো? একই তো আমার সংসারে আছেন, আবার এই চ্যাটাং চ্যাটাং কথা বলতে। তোমার বাবার বাড়ির সংসার এটা? এটা আমার সংসার। তোমার না এটা। তুমি এই সংসারের মেহমান, চুপচাপ থাকবা যতদিন পর্যন্ত তোমার স্বামী জীবিত আছে, আমি জীবিত আছি। তুমি কোনো বদদারি করবা না। আপনি চুপচাপ থাকবেন, আমি যেটা বলবো সেটাই করবেন। কেন, এটা কি তোমার বাবার বাড়ি নাকি? এটা আমার স্বামীর বাড়ি। তোমার স্বামী আমার ছেলের বাড়ি। তোর বাপে কিন্তু বেশি কথা কইতেছে, কিন্তু দেখিস। কথায় কথায় স্বামীর গায়ে হাত দাও কেন? হ্যাঁ, কি নিজের নিজে কি ভাবো, কি মনে করো? টাকায় আসো কেন আবার? এই পোলা মানুষ করতে অনেক কষ্ট হয়েছে আমার। কথায় কথায় পোলার গায়ে হাত তুলবা না বইলা দিলাম। এই দাও টাকা দাও। কি দিব আপনি? তাহলে বেশি হয়ে যেতে। ছাড়ো টাকা। বেশি হয়ে যেতেছে মানে? আপনার টাকা নিছি? তোমার বাবার টাকা। ফাজিল কথা। চুপ, বেয়াদব। আপনার চুপ। ও দুলাভাই, এই আস্তে, খবরদার। এতক্ষণ অনেক সম্মান দিছি আপনি। জোরে কথা বলবা না, শব্দ করবা একেবারে গলা চিবি দিয়ে ধরুম। খবরদার, বি কেয়ারফুল। কিছু বলবেন না? কি বলবে? আমার আব্বা যখনই অন্যায় দেখছে তখনই আমাদেরকে শাসন করছে। এখন আমার আব্বার চোখে এটা অন্যায় মনে হয়েছে, আমার আব্বা সবাইকে শাসন করতেছে। কেউ কোনো কথা বলবো না, যদি কথা বলো আমার বাড়ি থেকে সবাই বের হয়ে যাবে, বলে দিলাম। আপনার কি মনে শরীরে হয়? জোর বেড়ে গেছে না? তোমার নানি আমি আমার হাজবেন্ডের সাথে কথা একটা বলছি। কথা বলবা না, খবরদার। তোমার হাজবেন্ড সে আমার ছেলে, ভুলে যাও কেন বারবার? তোমার ছেলে না আমার ছেলে এটা। আমরা স্বামী স্ত্রীর মধ্যে আপনারা কেন ইন্টারফেয়ার? আমি ওর গার্ডিয়ান। গার্ডিয়ান ছেলে পোলালে কোলে বসে থাকতেন। তাহলে বউ আনছেন কেন বাড়িতে? বউ আনছি, সংসারে একটা বউ লাগে, এই জন্য বউ আনছি। বউ আনছি, কোনো মাতবর আনি নাই, চেয়ারম্যান আনি নাই, এমপি মন্ত্রী আনি নাই যে বাড়িতে বৈশা রাজত্ব করবে আর আমাদের সবাইকে অন্যায় ভাবে শাসন করবে। এই ছোট লোকগুলার সেবা করবো। ছোট লোক তুমি, তোমার 14 গোষ্ঠী। তোর বাপে কিন্তু বেশি। এই আঙুল নাড়াইবা না, খবরদার। গায়ে হাত দিবা না। তোমরা যে কতটুকু ভালো তার প্রমাণ তো আজকে বুঝলাম। একটা ঈদের দিন যে মেয়ে স্বামীর বাড়িতে এসা ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, হইচই করে, তারা কতটুকু ভালো পরিবারের এটার বুঝ হয়ে গেছে। আপনারা যে কতটুকু ভালো পরিবার না ওটা আমাদের বুঝে গেছে। তোমাদের বাসায় গেছি নাকি আনার জন্য? তোমরা আইসা পড়ছো কুকুরের মতো করতে করতে। মুখ সামলায় কথা বলতে হবে। একেবারে হাত নাড়াইবা না, খবরদার, বি কেয়ারফুল। আবার হাত নাড়াও।
তাও এই দূরে থেকে কথা বলেন। একটা চটকায় দাঁত ফলাই অসভ্য কোথাকার। আপনি মুরব্বি দেখে কিন্তু সম্মান করতেছি। কি সম্মান করবা তুমি? কি সম্মান করবা? তোমারটা খাই না পড়ি না, তোমার বাসায় যাই, তোমরা আমার বাসায় আসো, লজ্জা করে না? অসভ্য বেয়াদব। আমার বোন না। আবার কথা বলো, খবরদার কোনো কথা বলবা না। তোমার বাড়ি না এটা, এটা তোমার বাড়ি, তোমাদের বাড়ি। আপনার কাছে আসিনি, আমার বোন একটা কথা বলবা না। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সবকিছু আমার, ছেলে আমার। এই একটা বক্সিন মারুন, একটা নাকের বারিন্দা ভেঙে বললাম বেয়াদব। আপনার এই যে তোমার 20 টাকা, এই যে তোমার 20 টাকা সালামি নিয়ে সুন্দর করে ভদ্রভাবে চলে যাও এখান থেকে। এরকম এই যে বড় বড় টাকার স্বপ্ন দেখো না। আপনার কি মনে হয় আমরা ভিখারি ফ্যামিলির? হ্যাঁ, এই টাকা নিয়ে আপনি বসে থাকেন, চল আপনি। আর আপনি মনে করেন না ছাড় দিয়া দিব, বুঝছেন না? আমার বোন ভাইসা আসে না আপনাদের ফ্যামিলিতে। পালাইতাছি দেখি। বাবা রে বাবা, এই খানিব যাও এখনই দেখা যাও, ভালো করে দেখো। দেখছো চলে যাইতেছো? একটু সেমাই খেয়ে যাও, মিষ্টি মুখ করে যাও, তোমার বন্ধু একটু মিষ্টি মুখ করে দাও। কোত্থেকে ধরে আনছিলে এটা? আমি ধরে আনছি, তোমরা তো ধরে আমার কান্দের উপরে দিয়ে দিছো। তাহলে বুঝো আমি কেমন অশান্তির ভিতরে আছি আব্বা। পুরুষ হইস, পুরুষ হইস, পুরুষের মতো পুরুষ হইস, বীর পুরুষ হইস। আর নাহলে কা পুরুষ হয়ে জীবনযাপন করিস না, কথাটা মনে রাখিস। বউরে আছে না, যত লাই দিবি তত কান্দে উঠবো, মাথার মধ্যে লবণ রাখবো, তারপর একটা করে বড়ই লবো, বড়ায় বড়া করে খাইবো। তুমি কি বলছো? বলছিলে না ঘরের বউ যদি কিছু বলে কখনো গায়ে হাত দিবি না, চিল্লাচিল্লি করবি না, বলছিলাই কথা। ন্যায় সঙ্গত হইতে হইব, ন্যায় সঙ্গত। কিছু কিছু পুরুষরা আছে অযথা অহেতুক বউদের সাথে খটর 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 করে, ওইগুলি করতে নিষেধ করছি, শাসন করতে নিষেধ করি নাই। দেখ এখানে কত আছে, কত এই জায়গায় কত আর কত কি শব্দে ধরা ধর। নামাজের দেরি হয়ে যেতেছে, ঈদের নামাজটা শেষ হয়ে যাবো, পড়ে আসি চলো। আর চলো না, দাঁড়াই দিছো কেন?